এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রামে, যে গ্রামে বিএসএফ এর তরফে নিরাপত্তা আরো আটোসাটো করা হয়েছে, একেবারে দ্বিগুণ হারে নিরাপত্তা বাড়ানো হয়েছে গ্রামবাসীরা দাবি করছেন। এবং তারা যেমনটা বলছেন যে এই গোটা গ্রাম, এই গ্রামের কিন্তু পুরো অংশটাই কিন্তু সামান্য কিছু জায়গাতে ফেন্সিং রয়েছে এবং গোটা জায়গাটাই কাটারে বেড়া কিন্তু লাগানো নেই। সে কারণে তারা বারংবার চিন্তিত ছিল। দীর্ঘদিন ধরে তাদের একটা দাবি ছিল, তারা ভারত সরকারের কাছে যে অভিযোগটা করছে যে এই গোটা গ্রামের মধ্যে ফেন্সিং করা হোক এবং তারা আরও তাদের যে নিরাপত্তা সেটা বাড়ানো হোক। বাংলাদেশের সরকার পরিবর্তন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর আতঙ্ক দানা বেঁধেছে সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই আতঙ্ক নিয়ে দিন কাটছে 3 বিঘা এলাকার মানুষের। বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। আগে যেরকম স্বাভাবিক ডিউটি ছিল, এখন আমরা দেখতেছি খুব সে পাশাপাশি সমস্ত বর্ডারে এখানে দেখতেছি মানে একদম সোজা সতর্কভাবে আছে। আর বিএসএফ এর তরফ থেকে ভারতীয় কৃষকদের বাংলাদেশের জিরো লাইনে কৃষি জমিতে কাজ করার সময় দলবদ্ধভাবে যাওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কোনোভাবেই জমায়েত কিংবা বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই। আমাদেরকে কোনো রকমে তুলে নিয়ে বিএসএফকে হ্যাকাল করা, ভারতকে সবসময় প্রতিধ্বস্ত করা যে ভারতীয় লোক বাংলাদেশে প্রবেশ করেছে, অনধিকার প্রবেশ। কুচলিবাড়ি এলাকার কাঁটাতারের বেড়া নেই বললেই চলে, যার সুযোগ নিয়ে বাংলাদেশিরা রাতের অন্ধকারে কৃষিজ ফসল, গরু ছাগল তুলে নিয়ে যায় বলে অভিযোগ ভারতীয় কৃষকদের। আমাদের একটু সাবধান বলছে ওরা, যে বর্ডারে একা যাবা না, গেলে আমাদের সঙ্গে কপারেশন করে যাবা। আর ছাগল বা গরু ওরা যদি ছিঁড়ে যায়, বাচ্চাদের পাঠানো নিষেধ করে দিছে, আমাদের ভুলে যাবা। আপনারা তো বর্ডারের পাশে চাষাবাদ করেন, সেই সময় মাঠে কি একা যেতে বারণ করে? না, বারণ করছে কারণ বারণ করছে এই জন্য, ওরা তো ওদের মির্জাফর, ওদের বিডিআরের সঙ্গে লিঙ্ক করে ভিতরের লোক আমাদের উঠেও নিয়ে যেতে পারে, কিন্তু পার্শ্ববর্তীগুলো করবে না। এটা আমাদের পরিচিতি আছে, এরা করবে না, কিন্তু ভিতর থেকে নিয়ে যাবে আমাদের। মানে বাংলাদেশিরা এসে এখান থেকে লোক উঠে নিয়ে যাবে। এর আগে কি ঘটনা ঘটছে এরকম? এর আগে ওই যে মেঘিগঞ্জের পাশেই একটা ছেলেকে ঘর থেকে উঠে নিয়ে গেল, 2 বছর ফাঁক কাটলো জেলে। সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। পুলিশ বিএসএফ দফায় দফায় মিটিং করছে। কুচলিবাড়ি থানার অফিসার ইনচার্জ ভাস্কর রায় জানান, তাদের থানা এলাকায় মোট 97 কিলোমিটার সীমান্ত, বেশিরভাগ এলাকায় কাঁটাতার নেই, তাই একটা টেনশন সবসময় বিরাজ করে। তবে ভারত পাক যুদ্ধের আবহে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে হাই অ্যালার্ট করা আছে, আমাদেরকেও হাই অ্যালার্ট করা আছে। আমরা বিএসএফ এর সঙ্গে কমিউনিকেশন করি, কাজ করছি। এমন কোনো ইনসিডেন্ট এখনও এই পর্যন্ত ঘটেনি। আমরা বিভিন্ন প্রচারমূলক অভিযানও করেছি, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিএসএফ, আমার সুপিরিয়র এসে আমরা গ্রামে গ্রামে গিয়ে কিছু বর্ডার রিলেটেড কিছু জানকারি, যেগুলো আমাদের এখন করা উচিত বর্ডার লাইনটাকে ঠিক রাখার জন্য, আমাদের ভারতীয় নাগরিক যাতে সুরক্ষিত থাকে, এবং কিছু কিছু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি বিভিন্ন গ্রামে গিয়ে। কারণ আমার এটা সম্পূর্ণটাই বর্ডার এরিয়া, এটা টোটাল বর্ডার আছে আমার 97 কিলোমিটার, তার মধ্যে আনফেন্স অনেকটাই আছে। উল্লেখ্য, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে আইনি জটিলতা সহ নানান কারণে সীমান্তে কাজ করা কঠিন হয়ে পড়েছিল বিএসএফ এর। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর আতঙ্ক দানা বেঁধেছে সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 3 বিঘা কুচলিবাড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।